পাকিস্তান ভারতের ওপর পরমাণু বোম দিয়ে হামলা করার হুমকি দিত। এই কথাটা না আমাদের পছন্দ হতো আর না তো আপনাদের, কিন্তু আমরা এখন এই সব প্রশ্নের পর্দাফাশ করব। এখন এই প্রশ্নের জবাব স্বয়ং পাকিস্তান থেকে এসছে, আর স্বয়ং পাকিস্তান বলছে আমাদের অত ক্ষমতা নেই যে আমরা ভারতের ওপর নিউক্লিয়ার বোম দিয়ে হামলা করব। স্বয়ং পাকিস্তানের পূর্ব ডিপ্লোমেট আব্দুল বাসিদও মাইক পম্পিওকে এক হাত নেয়। উনি বলেন কিছু মানুষ বই বিক্রি করার জন্য যা ইচ্ছা তাই লিখে দেয়। সুষমা স্বরাজের উদ্দেশ্যে মাইক পম্পিওর ব্যবহার করা ভাষার তিনি কড়া নিন্দা জানান। এই স্টেটমেন্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন তার ভাবনা কেমন রয়েছে। পাকিস্তানের পূর্ব ডিপ্লোমেট আব্দুল বাসিদ বলেন পম্পিওর বইয়ে লেখা কথাগুলোকে বিশ্বাস করা মুশকিল, কারণ একজন লেখকের উদ্দেশ্য থাকে যাতে তার বই বিক্রি হয়। এর জন্য ওনারা এই ধরনের মিথ্যার সহায়তা নেয়। পম্পিও যেই কথা লিখেছেন সেটার বাস্তবতার সঙ্গে একটুও মিল নেই। যেই শব্দ পম্পিও সুষমা স্বরাজের জন্য ব্যবহার করেন সেটাও সঠিক নয়। মাইক পম্পিও অনেক বড় পজিশনে ছিলেন, তাই এরকমটা তার পক্ষে একদমই শোভা পায় না যে তিনি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই ধরনের শব্দের ব্যবহার করবেন। মাইক পম্পিও যে শব্দ সুষমা স্বরাজের জন্য ব্যবহার করেছেন সেগুলোর উল্লেখ আমি করতে চাই না, কিন্তু পম্পিও বুঝিয়ে দেন তার মনোভাব কেমন। উনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তো এটা ছিল পাকিস্তান থেকে আসা বয়ান, কিন্তু পাকিস্তানের বয়ানে এইটুকুই ছিল না, বরং পাকিস্তানের পূর্ব ডিপ্লোমেট আব্দুল বাসিদ ভারতের বিদেশ মন্ত্রীর নামের মালা জপ করা শুরু করে দেয়। বাসিদ বলেন আমি খুশি যে জয়শঙ্কর তাদের যথাযথ উত্তর দিয়েছেন, আর দেওয়া উচিত ছিল। সুষমা স্বরাজ একজন মহৎ উল্লেখযোগ্য নেতা ছিলেন। 2015 সালে পাকিস্তানের তৎকালীন বিদেশ মন্ত্রী শাস্তা জাহিদের যাত্রা রদ হওয়ার পর সুষমা স্বরাজ দুর্দান্তভাবে প্রেস কনফারেন্স করেছিলেন। এক ব্যক্তির এটা শোভা দেয় না একটা বড় পজিশনে পৌঁছানোর পর যাদের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে তাদের এরকম শব্দে ভূষিত করা। আমিও এই স্টেটমেন্টের কড়া নিন্দা জানাই। ওদিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় সুষমা স্বরাজকে নিয়ে মাইক পম্পিওর টিটকিরিকে অপমানজনক বলেছিলেন। জয়শঙ্কর বলেন আমি সুষমা স্বরাজকে সর্বদা সম্মান করি। সুষমা স্বরাজের সঙ্গে আমার যথেষ্ট ভালো মজবুত সম্পর্ক ছিল। পম্পিওর বইয়ে সুষমা স্বরাজের উদ্দেশ্যে ব্যবহার করা অপমানজনক টিটকিরি তিনি কড়া নিন্দা জানান। বলে রাখি এই বয়ানের জন্য বেরিয়ে আসছে কারণ পম্পিও তার বইয়ে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। পূর্ব আমেরিকান বিদেশ মন্ত্রী দাবি করেন 2019 সালে বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধের কাছাকাছি চলে এসেছিল। এই তথ্য আমাদের ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ নাকি দিয়েছিলেন। পাকিস্তানের পূর্ব ডিপ্লোমেট আব্দুল বাসিদ এটাকে মন গড়া কাহিনী বলেন। আর পাকিস্তানের এই বয়ানের পর পরিষ্কার হয়ে যায় ভারতের বিরুদ্ধে বিষ উগলে তাদের শুধু আর শুধুমাত্র লোকসান হয়, কখনোই ফায়দা হয়নি। এতদিন পরে হলেও পাকিস্তানের যে চোখ খুলছে এটা দেখে ভালো লাগলো, আর পাকিস্তান এটা বুঝতে পেরেছে যে তারা ভারতের কাছে নগণ্য, সেটাও স্পষ্ট হয়ে গেল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের অবশ্যই জানান।